Assalamu alaikum. কি অবস্থা সবার? So first lecture এ আমরা কারেন্ট কি ভোল্টেজ কি এগুলো পড়েছিলাম, রাইট? প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট দেখেছিলাম যে কি রকম হয়। You all already know যেহেতু তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট, ডিসি সার্কিট পড়ে এসেছো। So alternating voltage কিভাবে জেনারেট হয় এটাও তোমাদেরকে জানতে হবে, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট টু এসি সার্কিট নিয়ে এখানে কাজ, ঠিক আছে? সো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ এগুলো কিভাবে জেনারেট হচ্ছে এটা তোমাদের জানা দরকার। সো এক্সটেন্সিভলি এই লেকচার স্লাইড, লেকচার 3 and 4 দুটো একসাথে এখানে। সো এইখানে আমরা দেখব কিভাবে এসি ওয়েভ জেনারেট করা হয় এবং এটার ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করি, এটার টাইম পিরিয়ড কি, এগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার আইডিয়া পাবে। বা দুইটা ওয়েভের মধ্যে তার ফেজ ডিফারেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, একটা ফ্রিকোয়েন্সি ডোমেন আছে আর একটা টাইম ডোমেন আছে। সো এই দুইটাতে কিভাবে কনভার্ট করতে হয় এই নিয়ে আজকের ক্লাসটা, ঠিক আছে? সো অল্টারনেটিং ভোল্টেজ, অল্টারনেটিং কারেন্ট, basically voltage of AC source alternate in polarity and vary in magnitude. Alternating voltage or alternating current বলতে কি বুঝো? For a certain time তোমার হচ্ছে গিয়ে এইটার অ্যামপ্লিটিউড বাড়তে 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 ম্যাক্সিমাম হবে, জিরো থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম হবে, আবার ওই ম্যাক্সিমাম থেকে কমতে 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 জিরো। So there is a change in voltage or change in current magnitude, ঠিক আছে, with respect to time. তার মানে সময়ের সাথে সাথে এটা সব সময় চেঞ্জিং ভোল্টেজ আর কারেন্টটা। সো এটা ফর দ্য ফার্স্ট হাফ সাইকেল তোমার 0 to 180 ডিগ্রি it gives a positive polarity, ঠিক আছে? সো এই যে এখানে বলছে alternate in polarity, তো ফার্স্ট হাফ সাইকেল তোমার এটা পজিটিভ পোলারিটি দেয়, আর নেগেটিভ হাফ সাইকেলে তোমার হচ্ছে গিয়ে এটা নেগেটিভলি বাড়তে বাড়তে নেগেটিভলি ম্যাক্সিমাম হয়, আবার কমতে কমতে জিরোতে চলে যায়, ঠিক আছে? সো এটা বেসিক্যালি অল্টারনেটিং, মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। বাট এই জিনিসটা আমরা তৈরি করি কিভাবে, সো এটাও জানার বিষয় আছে। সো তোমরা যে জেনারেটরগুলো দেখো, ঠিক আছে, সো উইন্ড টারবাইন বা এই যে প্রিন্সিপালগুলো ইউজ হয়, সো এটা এই কনসেপ্টটা ইউজ হয়, ওখান থেকেই বেসিক্যালি আমরা এসি ওয়েভ জেনারেট করতে পারি। তো ভোল্টেজ প্রডিউস কারেন্টস দ্যাট ভ্যারি ইন ম্যাগনিটিউড এন্ড অল্টারনেট ইন ডিরেকশন। সো বোথ ভোল্টেজ এন্ড কারেন্ট অল্টারনেটস উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম তোমরা এটা ভ্যারি করে করে ফুল একটা কমপ্লিট ওয়েভ যখন হয় ওইটাকে আমরা একটা ওয়েভ লেন্থ ধরি, মানে একটা ওয়েভ ধরি ওটা। সো এটা আমি ডিটেইলস করবা। পরবর্তী স্লাইডে আমি যদি যাই, পরবর্তী স্লাইডে যদি আমি যাই, দেখো এসি ওয়েভ যেটা আমি তোমাদেরকে মুখে বললাম এটাই এখানে এক্সপ্লেন করা আছে। And AC waveform starts at 0, increases to a positive maximum, decreases to 0 again, and then it changes polarity. So polarity change করার পর তোমার increases to a negative maximum, negatively maximum value দেয়, তারপরে আবার again come back to 0. So variation is called a cycle. এই যে ফুল ভ্যারিয়েশনটা হলো নিয়ে আবার সে যদি শুরুর পজিশনে আবার স্টার্ট হয়, তো ততক্ষণ পর্যন্ত ওই ফুল একটা সাইকেলকে আমরা একটা সাইকেল বলতেছি, ঠিক আছে? ভ্যারিয়েশনটাকে, পজিটিভ নেগেটিভ ভ্যারিয়েশনটাকে আমরা একটা সাইকেল বলছি, এটাই এখানে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে তোমার পজিটিভ হাফ সাইকেল আর এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। সো 0 to 180 ডিগ্রি তোমার পজিটিভ হাফ সাইকেল দিচ্ছে, আর 180 থেকে 360 ডিগ্রি এটা নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছে। তো এই যে এই কমপ্লিট একটা ওয়েভ, এটাকে আমরা বলতেছি ওয়ান ফুল সাইকেল, আর এইটার যে টাইমটা এটাকে আমরা বলতেছি পিরিয়ড, মানে টোটাল যে টাইমটা লাগে।
বারবার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? হবে না। হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা ফুল ওয়েভ। তো এরকম ফুল ওয়েভ হওয়ার পর আবার যদি স্টার্ট হয়, তো এইটাকে আমরা বলছি একটা পিরিয়ড। তার মানে এরকম যদি আরো একটা ওয়েভ হয়, তাহলে এখানে দুইটা পিরিয়ড চলে আসে। ঠিক আছে? তো এরকম করে এক সেকেন্ডে যতগুলা ইয়ে আছে, এটাই বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করে। সো এই টাইম পিরিয়ডকে তুমি যদি ইনভার্ট করো, তার মানে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। ঠিক আছে? সো এই যে টোটাল নাম্বার অফ সেকেন্ড, মানে একটা ওয়েভ, এটাকে ইনভার্ট করলে তুমি ফ্রিকোয়েন্সি পাবে। ঠিক আছে? পরবর্তীতে পড়াবে। So AC wave is naturally sinusoidal waveforms. তো এটা sinusoidal মানে আপ এন্ড ডাউন, তোমার পোলারিটি চেঞ্জ হবে, ভোল্টেজের অ্যামপ্লিটিউড, ম্যাগনিটিউড এগুলো চেঞ্জ হবে, বুঝতে পেরেছো, উইথ রেসপেক্ট টু টাইম। তো দেখো how this AC wave is generated by induction। ঠিক আছে? তুমি যদি দুইটা পার্মানেন্ট ম্যাগনেট রাখো, একটা যদি নর্থ পোল হয় আর একটা যদি সাউথ পোল হয়, তুমি যদি কাছাকাছি রাখো, there will be a electric field, না ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে বের হয়ে সাউথে ঢোকে। সো এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এই যে এখানে আছে, তো একটা ওখানে যদি ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর মধ্যে আমি যদি একটা কয়েল এরকম করে মুভ করাই, ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কাট করবে না? যখন ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কাট করবে, there will be a current induced in the coil। কয়েলের মধ্যে কারেন্ট ইনডিউস হবে। তো বেসিক্যালি তোমার there is a rate of change of magnetic field which will produce current or voltage। ঠিক আছে? সো ওই রেট অফ চেঞ্জের কারণে ওই যে ফ্লাক্স গুলো কাটছে, ওই কাটার কারণে উইথ রেসপেক্ট টু টাইম যে কাটছে, ওই কাটার কারণে তোমার ওই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? সো এটা অল্টারনেটিং কেন কারেন্ট, এটা তোমাদের কোয়েশ্চেন আসবে। তো এরকম যদি আমি কন্ডাক্টর নেই, হ্যাঁ, দুইটা এরকম পেঁচানো ওয়্যার যদি নেই, ঠিক আছে? সো একটা এন্ড তোমার একটা স্লিপ রিং এর সাথে লাগানো, আরেকটা এন্ড তোমার আরেকটা স্লিপ রিং এর সাথে, কারণ এটা ঘুরলে তুমি যদি দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ তার এখানে লাগাও, এই যে এই দুইটা এইটার মাথায়, এটা ঘুরলে তো পেঁচিয়ে তার ছিঁড়ে যাবে না? সো এটা যাতে না হয় এই কারণে আমরা স্লিপ রিং ইউজ করি। তো স্লিপ রিং গুলা দেখো এই পজিটিভ এটা যদি হয়, এটা এটার সাথে ফিক্স করা এই স্লিপ রিং এর সাথে। ঠিক আছে? আর এই যে নেগেটিভটা এটার সাথে টাচ নাই, এটা ভিতর দিয়ে গিয়ে এটার সাথে কানেক্টেড। ঠিক আছে? সো এই স্লিপ রিংটা এখানে কানেক্টেড আর এটা এখানে কানেক্টেড। যখন এটা ঘোরে এই স্লিপ রিং গুলা ঘোরে। আর এখানে একটা ব্রাশ আছে যেটা কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে? ওই কার্বনটা এই স্লিপ রিং এর গায়ে এরকম লেগে থাকে, এই কারণে এটাকে স্লিপ রিং বলে। যখন এটা ঘোরে এই কার্বনটা এটার সাথে টাচ হয়ে থাকে। So there is a contact. So always there is a permanent contact with the brush. ঠিক আছে? So ওই কারণে তোমার এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করে। কিন্তু দেখো যখন এই ওয়্যারটা একদম স্ট্রেট এখানে দাঁড়িয়ে আছে এই পজিশনে, তখন তো আর ফিল্ড লাইনস কাট করছে না, রাইট? যদি কাট না করে কোনো ইলেকট্রিক কারেন্ট বা ভোল্টেজ ইনডিউস হবে না। ঠিক আছে? আনটিল এন্ড আনলেস তুমি এটাকে ঘুরিয়ে নাও। তো এটাকে ঘোরাবে কিভাবে? বাই ইউজিং টারবাইন। ঠিক আছে? উইন্ড টারবাইন আছে না? উইন্ড টারবাইন বাতাস যখন এসে ব্লেডে পড়ে, প্রেসার ক্রিয়েট হয়ে ওটা ঘোরে না? তো ওই এইটা হচ্ছে কি এই কয়েলের সাথে অ্যাটাচ থাকে, আর্মেচারের সাথে। ঠিক আছে? সো ওই আর্মেচার যখন ঘোরে এই ফিল্ড লাইনস গুলাকে কাট করে। ঠিক আছে? যখন এই ফিল্ড লাইনসকে কাট করবে তখনই তোমার এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট জেনারেট হবে। তো ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল সম্পর্কে শুনেছো না? ফিজিক্স পড়েছিল তো? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আমরা এখানে অ্যাপ্লাই করি to find the motion of the current and the motion of the wire
কোন দিকে এটা মুভ করবে এবং the direction of the current আর direction of the field. So Fleming right hand rule আমরা ইউজ করি এই এরকম করে, ঠিক আছে? সো এইটা হচ্ছে মোশন, এটা হচ্ছে ফিল্ড লাইনস, আর এই যে তোমার দিকে যেটা পয়েন্ট করে থাকে এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? কারেন্টের ডিরেকশন। সো দিস আর ডিরেকশনস। সো উই ইউজ Fleming's right hand rule to basically know the direction of the current. বুঝতে পারছো? সো এখানে দেখো এইটা তুমি যখন ওই টারবাইন দিয়ে ঘোরালা, এই যে রোটেশন বলছে, যে এটা যখন ওই ব্লেড ঘুরবে তখন এটার সাথে যেহেতু কানেক্টেড এটা ঘুরবে, ঠিক আছে? এটা ঘুরলে এই ফিল্ড লাইনস কে কাট করবে, এই ফিল্ড লাইনস কে কাট করলে এই ওয়্যারে তোমার কারেন্ট জেনারেট হবে। দেখো এটা যদি এই ডিরেকশনে ঘোরে তাহলে এই যে এই ওয়্যারটা নিচের দিকে নামবে না, আর এই ওয়্যারটা উপর দিকে উঠবে না। সো এটার মোশন হচ্ছে নিচের দিকে, রাইট? আর দেখো ফিল্ড লাইনস এর ডিরেকশন হচ্ছে এটা, ঠিক আছে? ফিল্ড লাইনস এর ডিরেকশন এইটা, মোশন নিচের দিকে। সো এরকম, ঠিক কি না? সরি, ফিল্ড লাইনসটা এরকম হাত দিকে যাচ্ছে, বুঝতে পারছো? দাঁড়াও, মোশন হচ্ছে তোমার নিচের দিকে, ফিল্ড লাইনস এইদিকে, তার মানে ডিরেকশন অফ দ্য কারেন্ট হবে এইদিকে, ঠিক আছে? এই ওয়্যারে ডিরেকশন অফ দ্য কারেন্ট এদিকে হবে যখন দিস ইজ গেটিং ডাউন, হ্যাঁ, নিচের দিকে যখন নামতেছে। আর এটা যখন উপর দিকে উঠতেছে তখন কি এখানে কারেন্টের ডিরেকশন কি হবে? ফিল্ড লাইনস হচ্ছে তোমার এটা, মোশন উপর দিকে, সো ডিরেকশন অফ দ্য কারেন্ট উইল বি ইন দিস ডিরেকশন। সো এদিক থেকে ঘুরে এদিক দিয়ে আসতেছে, বুঝতে পেরেছো? সো তোমার যখন এটা এইভাবে ঘুরছে এইটার ম্যাক্সিমাম পজিশন তখন জিরো ছিল না, জিরো কারেন্ট ছিল, রাইট? তো এটা যখন নিচের দিকে নামতেছে ফিল্ড লাইনস কাট করছে, তো ওখানে কারেন্ট ইনডিউসড হচ্ছে, তার মানে কারেন্ট বাড়ছে। তো এইটা যখন তোমার এই পজিশনে থাকবে, এই পজিশনে যখন থাকবে তখন তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবা, ঠিক আছে? অথবা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবে সার্কিটে। তারপরে এটা যখন আবার নিচের দিকে যাবে, সো এটা যে ঘুরছে তোমার দেখো এদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হয়েছে, ঠিক আছে? সো এই পজিশন থেকে যখন এই পজিশনে আসলো তখন তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ। তারপর আবার এই পজিশন থেকে যখন এই পজিশনে আসবে তোমার এটা আবার রিডিউস হয়ে জিরোর দিকে যাবে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম পয়েন্টটা আস্তে আস্তে কমে কমে আবার জিরোর দিকে আসবে। তার মানে তুমি যে এসি ওয়েভটা দেখেছিলে এই প্রথম পজিশন ছিল হচ্ছে জিরো, তারপর আস্তে আস্তে কারেন্ট বাড়ছে, ম্যাক্সিমাম হলো, এই ম্যাক্সিমামটা হবে তোমার এই পজিশনে, ঠিক আছে? এই পজিশনে। তারপর আবার যখন ফল করবে, এটা যখন নিচের দিকে নামতেছে এটা তখন উপর দিকে উঠতেছে, রাইট? এটা যখন আরো ফল করবে করাতে এই কারেন্টের ইয়েটা কমতে থাকবে, ঠিক আছে? কমতে থাকবে, কমে কমে জিরোতে আসবে, ঠিক আছে? সো এটা যখন আবার এই লালটা যখন নিচে আসবে, ব্লুটা যখন উপরে উঠবে তখন তোমার ওখানে কারেন্ট জিরো পাবা, ঠিক আছে? তারপর আরো তো মোশন আছে, রাইট? তো এখন যখন দেখবা যে এইটা প্রথমে তোমার এইদিকে মুভ করতেছিল নিচের দিকে, কিন্তু এখন যখন উপর দিকে উঠবে তখন মুভমেন্ট তো আপ, তার মানে ডিরেকশন অফ দ্য কারেন্ট উইল গেট রিভার্সড, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ আ চেঞ্জ ইন পোলারিটি। তো এই বাল্বটা খুব দ্রুত জ্বলবে আর নিভবে, জ্বলবে আর নিভবে, এটা এত ফাস্ট হয় এই কারণে তুমি রিয়েল লাইফে এটা দেখতে পাও না। এই যে আমাদের সব এসি তে চলছে না, এটা খুব দ্রুত হচ্ছে চেঞ্জটা। যদি একটা লাইট লাগাও, লাইট তো কন্টিনিউয়াসলি জ্বলে থাকে, রাইট? কেন এরকম ফ্লিকার করে না? কারণ এই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এটার অনেক ইয়ে থাকে, যাতে তোমার এই প্রবলেমটা তুমি না দেখতে পাও, বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ হাউ এসি voltage or current is generated. স্যার, ওকে, এখানে কি সবসময় ভোল্টেজ বা কারেন্ট যে কোনো একটা ইনডিউস হবে, মানে জেনারেট হবে না? আবার আমরা অন করে দিলাম না, কম হয়েছে স্যার, হ্যাঁ, যে কোনো একটা ভোল্টেজ বা কারেন্ট যে কোনো একটা জেনারেট হবে না? হ্যাঁ, এখানে কারেন্ট ইনডিউস হয়, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন যখন কাট করে তো এই কয়েলে হচ্ছে কি কারেন্ট ইনডিউস হয়, ওকে? স্যার, স্লিপ রিং এর সাথে যে কার্বন ব্রাশটা লাগানো আছে, হ্যাঁ, এটা আমাদের পোলার কাটিং মেশিন আছে,
তো ওই জায়গায় আমি দেখছিলাম হ্যাঁ। তো এটা কি কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে মানে হ্যাঁ। কারেন্টটা পাস হচ্ছে কিভাবে রাইট ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঠিক আছে তুমি যখন কাট করছো there is a rate of change of flux ওই ফ্লাক্স যেহেতু চেঞ্জ হচ্ছে তোমার ওটার কারণে তোমার এই কয়েলে কারেন্ট ইনডিউস হচ্ছে ওই কারেন্টে তোমার এই কয়েল দিয়ে ফ্লো করতেছে ঠিক আছে দিস ইজ বেসিক্যালি দ্য প্রিন্সিপল তো দেখো এই যে এই লালটা যখন এখানে তখন কিন্তু তুমি 0 ভোল্টেজ পাচ্ছ আবার এটা যখন আপ হবে এই ডিরেকশন অফ দ্য কারেন্ট আগে কি ছিল আগে এই ডিরেকশনে ছিল এই ডিরেকশনে ছিল রাইট এই ডিরেকশনে কারেন্ট মুভ করতেছিল এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল কিন্তু যখন লালটা উপর দিকে উঠবে দেখো ডিরেকশন এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে গেছে কারেন্টের ডিরেকশন রিভার্স হয়ে গেছে বাট এই যে এই চেঞ্জটা এত ফাস্ট যে তুমি বুঝতে পারো না কিন্তু লাইটটা কিন্তু নিচে আর জ্বলছে হ্যাঁ খুব দ্রুত হয় সো এরকম করে নেগেটিভলি ম্যাক্সিমাম হবে আবার নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে যাবে সো দিস ফুল কমপ্লিট সাইকেল যেটা এই সাইকেলটাকে আমরা বলি ওয়ান ওয়েভলেন্থ আর এটা কমপ্লিট হতে যে টাইমটা লাগে ওটা হচ্ছে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের ইনভার্স তার মানে 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ জেনারেট হয়েছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ এটার মধ্যে আছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ঠিক আছে সো AC voltage and current convention assigns a reference polarity for source so তুমি 0 থেকে স্টার্ট করো একটা রেফারেন্স পয়েন্ট আমরা ধরে নিই so when voltage has a positive value its polarity is same as reference polarity ঠিক আছে when voltage is negative its polarity is opposite that of the reference polarity ঠিক আছে সো এটা নরমাল কথা এখন যা বললাম এই যে ফ্রিকোয়েন্সি যেটা বললাম so number of cycles per second of a waveform denoted by f frequency ke amra f এর unit হচ্ছে hertz ঠিক আছে so 1 hertz is equal to 1 cycle per second okay তাহলে 50 hertz কত 50 cycles per second তার মানে আমাদের এই সিস্টেম কত দ্রুত চলে বুঝতে পারতেছো সো এই কারণে আমরা ওগুলো দেখতে পারি ওকে সো খুব দ্রুত অল্টারনেট হচ্ছে 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ হচ্ছে সো এত দ্রুত চেঞ্জ হলে তুমি চোখে দিয়ে ওটা দেখে ইয়ে করতে পারবে অনেক স্লো মোশন ক্যামেরা লাগবে ঠিক আছে আর পিরিয়ডটা হচ্ছে 1/f t is equal to 1/f টাইম পিরিয়ড ওকে সো মাইনাস ওকে না ওটা মাইনাস দেয় the period of the reciprocal of the frequency এই ড্যাশটা বেসিক্যালি এইখানে হতো হ্যাঁ ওই ড্যাশ পড়ে গেছে ওকে মাইনাস দেয় so this is one time period একটা ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আরেকটা ম্যাক্সিমাম পয়েন্ট এটা হচ্ছে একটা ফুল সাইকেল ঠিক আছে সো এইটা একটা টাইম পিরিয়ড অথবা এই তুমি যদি অরিজিন থেকে স্টার্ট করো সো এটার আবার যেখানে স্টার্টিংটা হবে অতটুকু পর্যন্ত হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড ওকে তার আগে কিটা আবার একটু টাইম পিরিয়ড মানে একটা ফুল কমপ্লিট ওয়েভ একটা সাইকেল এই যে 0 থেকে 180 180 থেকে 360 এই ফুল সাইকেলটা হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড ঠিক আছে সো একটা টাইম পিরিয়ড তোমার ম্যাক্সিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্ট হতে পারে পজিটিভ ম্যাক্সিমাম থেকে পজিটিভ ম্যাক্সিমাম হতে পারে নেগেটিভ ম্যাক্সিমাম থেকে নেগেটিভ ম্যাক্সিমাম হতে পারে ঠিক আছে অথবা 0 থেকে স্টার্টিং পয়েন্ট থেকে ওই স্টার্টিং এর 0 থেকে স্টার্টিং এর 0 পর্যন্ত হতে পারে নেক্সট সাইকেলে বুঝতে পেরেছো সো দিস ইজ ওয়ান টাইম পিরিয়ড সো এইভাবে লিখতে হবে So max এখানে বলছে amplitude and peak to peak amplitude or maximum value and peak to peak value. So amplitude of a sine wave. হ্যাঁ তো তোমার এই যে এখানে যে sine ওয়েভটা আছে এটার amplitude কত এইটা হচ্ছে amplitude. So এই জিরো রেফারেন্স লাইন থেকে তোমার ম্যাক্সিমাম পজিটিভ কত দূর এই যে পয়েন্ট সো এটার amplitude হচ্ছে 5 এটা হচ্ছে -5 ঠিক আছে so this is basically amplitude এভাবে ইয়ে করে আর কি বলেছে
amplitude of the sine wave distance from its average to its peak. Average হচ্ছে 0 পয়েন্ট। এটা যদি ম্যাক্সিমাম পজিটিভ হয় আর এটা যদি মিনিমাম ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম নেগেটিভ হয়, ম্যাক্সিমাম নেগেটিভ হয়, তাহলে এই দুটার এভারেজ পয়েন্ট এটা না? সো এখান থেকে হয় এটা অথবা এখান থেকে হয় এটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে? So we use EM for amplitude. তুমি যখন ভোল্টেজের ইকুয়েশন, ভোল্টেজের ওয়েভ দেখবা, সো তুমি একটা সাইনুসয়েডাল ওয়েভ, তার ইকুয়েশন কি হবে লিখবে? সাইন সাম থিটা, তাই না? তো সাইনের আগে যেহেতু ওখানে 1 আছে, 1 ডট, তার মানে ওই ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। ঠিক আছে? যদি ওটার সামনে 5 থাকতো তাহলে ওটার অ্যামপ্লিটিউড হচ্ছে 5। ঠিক আছে? ওইটাকেই বলছে, আমরা ওইটাকে রিপ্রেজেন্ট করি EM দিয়ে ভোল্টেজের ক্ষেত্রে। সো EM হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। সো EM sin থিটা, এইভাবে ইকুয়েশন লিখতে হয়। তো মেজার্ড বিটুইন মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পিকস। পিক টু পিক ভোল্টেজ কিভাবে মেজার করো? এই যে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে এইটা, এইখান থেকে এতটুকু। এই ম্যাক্সিমাম পিক থেকে মিনিমাম পিক, এইটা হচ্ছে তোমার পিক টু পিক ভোল্টেজ। পিক টু পিক, বুঝতে পারছো? এখানে পিক টু পিক ভোল্টেজ কত? তোমার 10 ভোল্ট। ঠিক আছে? 5 আর 5 10। স্যার এভাবে তো হয়, এভাবে হয় না? মানে না, পিক টু পিক হচ্ছে কি এখান থেকে এখানে, পজিটিভ ম্যাক্সিমাম থেকে নেগেটিভ ম্যাক্সিমাম। তো নেগেটিভ থেকে পজিটিভ দরকার না? হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভ। হ্যাঁ, বুঝতে পেরেছো? পিক টু পিক মানে এটা, এই যে এখানে বলেছে measured between minimum and maximum peaks. So we use E peak to peak. এইভাবে আমরা সিম্বলাইজ করি। ওকে? তো এই যে এখানে দেখিয়েছে পিক অ্যামপ্লিটিউড আর পিক টু পিক অ্যামপ্লিটিউড কি জিনিস। সো এখানে পিক অ্যামপ্লিটিউড হচ্ছে এই এভারেজ পয়েন্ট থেকে এই ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, পিক অ্যামপ্লিটিউড। আর পিক টু পিক অ্যামপ্লিটিউড হচ্ছে পিক থেকে পিক, মানে পজিটিভ থেকে নেগেটিভ পিক, তার মানে এই ফুল ভ্যালুটা 5 আর 5 দুটাকে যোগ করলে 10 হয় ম্যাগনিটিউড। ঠিক আছে? সো এই যে পিক টু পিক ইজ ইকুয়াল টু 2 Vp আর I পিক টু পিক ইজ ইকুয়াল টু 2 Ip সেকেন্ড। তো বেসিক সাইন ওয়েভ তোমাদেরকে একটু আগেই বললাম যেটা, যে একটা বেসিক সাইন ওয়েভ যদি এটা ভোল্টেজের সাইন ওয়েভ হয় তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, V is equal to EM sin theta। ঠিক আছে? সো এই যে এই ওয়েভটার ইকুয়েশন যদি আমি করি, এটা একটা সাইন ওয়েভ না, 0 দিয়ে যাচ্ছে, তারপর 90 তে ম্যাক্সিমাম হচ্ছে, তারপর 180 তে আবার 0 হচ্ছে, দিস ইজ আ সাইন ওয়েভ। সো এটার ইকুয়েশন V is equal to এই যে এই অ্যামপ্লিটিউডটা, এটাকে আমরা বলতেছি V max। হ্যাঁ, V max অথবা E max যেভাবে বলো, হ্যাঁ, অথবা E peak। হ্যাঁ, এটা টাইমস সাইন অফ থিটা। যদি এটা রেডিয়ানে হয় তাহলে সাইন থিটা হয়, আর এটা যদি টাইম ডোমেনে হয় তাহলে সাইন ওমেগা টি হয়। বুঝতে পেরেছো? তো এই যে এখানে লেখা E is equal to EM sin theta, এটা হচ্ছে ওই ওয়েভটার ইকুয়েশন। EM is the maximum peak voltage, theta is instantaneous angular position of rotating coil of the generator. theta হচ্ছে এই যে জেনারেটর যে ঘুরছে না, একটা অ্যাঙ্গেল, রেফারেন্স লাইন থেকে একটা অ্যাঙ্গেল প্রোডিউস হচ্ছে না, ওই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করতেছে theta। বুঝতে পেরেছো? সো এভাবে চিন্তা করতে হবে। তো জেনারেটর যখন মুভ করে বলে, তো এটা রেফারেন্স অ্যাঙ্গেল থেকে কত দূরে আছে ওইটার উপরে থিটার ভ্যালু নির্ভর করে, ওই দিয়ে তুমি ওই ভোল্টেজের ম্যাক্সিমাম পয়েন্টগুলো ট্র্যাক করতে পারো। ঠিক আছে? অথবা কারেন্টের। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এইখান থেকে তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটিও বের করতে পারো, ওমেগা। হ্যাঁ, থিটা যে অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই দ্য টাইম পিরিয়ড উইল গিভ ইউ অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। সো থিটাকে তুমি টাইম ডোমেনে নিয়ে যেতে পারো, থিটার জায়গায় ওমেগা টি দিয়ে রিপ্লেস করে। ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম তোমার এই ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ডু ইট। সো 2 radian is equal to 360 degree, এটা আমরা সবাই জানি। To convert from degree to radian,
we multiply by pi by 180, তাই না? এটা আমরা জানি। So it has a relation between omega, tau and f. Tau হচ্ছে tau t হচ্ছে time period, ঠিক আছে? So one cycle of a sine wave may be represented by theta is equal to 2 pi rad. And so theta is একটা সাইকেল যদি হয় ফুল কমপ্লিট সাইকেল একটা সার্কেল আকারে 0 থেকে শুরু করে 360 পর্যন্ত যেতে হয় না, সো ওই থিটার ভ্যালু ম্যাক্সিমাম 2 পাই মানে 360 এটা রেডিয়ানে আর ডিগ্রিতে আনলে এটা 360 কে রাইট। সো থিটা ক্যান বি রিটেন অ্যাজ 2 pi if it completes one cycle, or টাইমটাকে আমরা ক্যাপিটাল T দিয়ে বলতে পারি টোটাল টাইমকে একটা ওয়েভে। সো ওই টাইম পিরিয়ড হচ্ছে ওটা। সো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। এটা যদি কোশ্চেন আসে কিভাবে কোশ্চেনটা কেমন হবে? এটা যদি কোশ্চেন আসে কোশ্চেনটা কেমন হবে? কোয়েশ্চেনটা তোমাদের থিওরিটিক্যাল হতে পারে, তোমাদের জেনারেটরকে এক্সপ্লেন করতে পারে। এই কোর্সটা আমি আর হচ্ছে গিয়ে প্রদীপ স্যার হচ্ছেন রশিদ স্যার, সো আমরা দুজন মিলে নিচ্ছি। তো এখন উনি কীভাবে কোয়েশ্চেন করবে এখন ডিসকাস করা হয়, তো দুজনকে একসাথে কোয়েশ্চেন করা হয়। তো কোয়েশ্চেন বেশি টাফ হয়, এখান থেকে হয়তো ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন করতে পারে, ওই ম্যাথমেটিক্যাল এইগুলো আমি করিয়ে আর থিওরিটিক্যাল থাকলে সলিউশন। তবে তোমাদের এই যে এসি ভোল্টেজ বা কারেন্ট কীভাবে জেনারেট হচ্ছে বা ইউজিং ইন্ডাকশন মোটর জেনারেটর, এটা তোমাদের ভালো করে জানতে হবে। যদি উনি ওখান থেকে কোয়েশ্চেন করে বসে তাহলে পারবে না। তো এখানে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছো আর কি যে কীভাবে একটা ইন্ডাকশন জেনারেটর কাজ করে, এটা হচ্ছে জেনারেটর থিওরি। তুমি ঘোরাচ্ছো একটা জিনিসকে, এটা ফিল্ড লাইন্স কাট করছে, তো ডিফারেন্ট পয়েন্টে তোমার ডিফারেন্ট ভোল্টেজ জেনারেটর ইনডিউস হয়ে কারেন্ট ইনডিউস হয়। সো এইগুলো তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। যদিও এটা বেসিক থিওরি, এটার ভিতরে ঢুকলে তখন তোমরা হচ্ছে একটু ইজি লাগবে, অঙ্ক থাকবে অনেক। ঠিক আছে, দেখো। সো থিটা ইজ ইকুয়াল টু 2 পাই। যদি আমি একটা ওয়ান কমপ্লিট সাইকেল ধরি, তো ওয়ান কমপ্লিট সাইকেল ধরে যদি আমি এখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি কে রিপ্লেস করি, এটা 2 পাই, আর এই টি হচ্ছে টোটাল টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। তাহলে এইভাবে আমি লিখতে পারি ওমেগা টি ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। ঠিক আছে, টি কে ইনভার্ট করলে আমি ফ্রিকোয়েন্সি পাই, তো এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ আসে। ঠিক আছে, রেডিয়ানের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
সো ভোল্টেজ এন্ড কারেন্ট অ্যাজ আ ফাংশন অফ টাইম। তো এইটা কিভাবে তুমি ইকুয়েশন গুলো লিখো? ভোল্টেজের ইকুয়েশন তো একটু আগে বললাম, তাই না? E is equal to Em sin থিটা। ওকে, থিটাকে তুমি ওমেগা টি দিয়ে রিপ্লেস করতে পারো। সো উইথ রেসপেক্ট টু টাইম, তোমার যদি এই টাইমটা ভ্যারি করে 0 থেকে যত দূর পর্যন্ত তুমি যাচ্ছ, ওইটার উপর ডিপেন্ড করে এটার ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে? সো ইউ উইল গেট আ সাইন ওয়েভ। সিমিলারলি তোমার এই ভোল্টেজের ইকুয়েশনকে আমি এই v দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো এই v দিয়ে রিপ্রেজেন্ট করতে। সিমিলারলি কারেন্টের ইকুয়েশনকে Im sin ওমেগা t দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো এখন আসো ভোল্টেজ এন্ড কারেন্ট উইথ ফেজ শিফট। ফেজ শিফট বলতে কি বুঝো? তোমার একটা ভোল্টেজ ওয়েভ, সাইন ওয়েভ তোমার 0 দিয়ে যায় না। সো দিস ইজ বেসিক্যালি ইওর রেফারেন্স সাইন ওয়েভ, ঠিক আছে? এটা হচ্ছে রেফারেন্স সাইন ওয়েভ। আর যদি তাদের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, তো কারেন্টের জাস্ট অ্যামপ্লিটিউডটা কমবে বা বাড়বে, হ্যাঁ, কিন্তু তারা একই পয়েন্ট দিয়ে মুভ করবে, ঠিক আছে? তার মানে জিনিসটা এরকম হবে। এটা হচ্ছে নরমাল সাইন ওয়েভ। ধরো এটা আমার v is equal to Vm sin theta, ওকে? এটা হচ্ছে সাইন ওয়েভ 0 pi by 2 pi 2 pi by 3 2 pi, ঠিক আছে? সো এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট। এটা ভোল্টেজের ইকুয়েশন। সো যদি এই ভোল্টেজ আর যে কারেন্টের ইকুয়েশনটা আছে তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স যদি না থাকে, তাহলে কারেন্টের ইকুয়েশনটাও ঠিক একই ভাবে এরকম দিয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে এই যে 2 পাই আর পাই এ, আমি 2 পাই বাই 3 এখানে ম্যাক্সিমাম কারেন্ট, এইখানে ম্যাক্সিমাম ভোল্টেজ। এই পয়েন্টে মিনিমাম কারেন্ট, এই পয়েন্টে মিনিমাম ভোল্টেজ। তার মানে তাদের মধ্যে দুইটা ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। সো ফেজ শিফট হচ্ছে তাদের মধ্যে 0, ঠিক আছে? বাট তোমার যদি কারেন্টের ফেজ শিফট থাকতো, কারেন্টটা যদি এই 0 থেকে না স্টার্ট হয়ে তোমার এইখান থেকে স্টার্ট হতো, -90 এটা বললাম, এই -90 থেকে যদি স্টার্ট হতো আর এইখানে গিয়ে ম্যাক্সিমাম হতো, তারপরে আবার এই 90 তে মিনিমাম, পাইতে ম্যাক্সিমাম, আর এটাতে মিনিমাম, ঠিক আছে? সো কারেন্ট যদি এইটা না হয়ে এটা হতো, তাহলে দেখো এই যে এতখানি অ্যাঙ্গেল আগে কারেন্টের ওয়েভটা শুরু হয়েছে, তাই না? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? যদি আমি এটাকে রেডিয়ানে না লিখে ডিগ্রিতে লিখি, ওকে? সো এই যে 0 টু -π/2 আগে তোমার এই কারেন্টের ওয়েভ শেপটা শুরু হয়েছে, তাহলে তোমার এটার সাথে আর এটার সাথে ডিফারেন্স কি? 90 ডিগ্রির ডিফারেন্স। তো এই 90 ডিগ্রি আগে কারেন্টটা শুরু হয়েছে, রাইট? তাহলে এই কারেন্টের ইকুয়েশনে আমি এটাকে এভাবে লিখতে পারবো, I is equal to I max sin theta plus 90 degree। বুঝতে পেরেছো? ধরতে পেরেছো আমার কথা? জি স্যার। কারণ এই কারেন্টের ইকুয়েশনটা এটার আগে শুরু হয়েছে, এটা 0 তো, এটা -90 থেকে শুরু হয়েছে তুমি যখন মেশিন স্টার্ট করছো। সো কারেন্টের লিডিং আর এই ভোল্টেজের এটা ল্যাগিং, বুঝতে পেরেছো? সো এইভাবেও তোমার ইকুয়েশন লেখা সম্ভব। সো there is a phase difference of 90 degree between current and voltage, বুঝতে পেরেছো? সো এইটা দিয়ে আমরা মেশিনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করি, ঠিক আছে? ফেজ ডিফারেন্স যত কমাতে পারবা তত মেশিনের এফিশিয়েন্সি ভালো। এটা should be equal to, if cos theta is equal to 1, তাহলে মেশিন 100% এফিশিয়েন্ট, তাই না?
So we try to minimize that. তো দেখো এখানে এটা বলছে if a sine wave does not pass through 0 at time t equal to 0 it has a phase shift. যদি এরকম 0 দিয়েই না পাস করে কারেন্ট ভোল্টেজের সাথে যদি সম্পর্ক করো, কারেন্ট যদি 0 দিয়েই না পাস করে, যদি অন্য কোনো পয়েন্ট দিয়ে পাস করে, that means it has a phase shift and the phase shift could be positive, could be negative. হ্যাঁ, যদি কারেন্টটা আগে শুরু হয় তাহলে the value will be positive, আর যদি পরে শুরু হয় তাহলে the value will be negative. তোমার অ্যাঙ্গেলের এটা নেগেটিভ হবে তখন। সো এটাই বলছে for a waveform shifted left, যদি এটা লেফটে শিফট করে, লেফট কোনটা আমার এই সাইড, রাইট, তাহলে এটা পজিটিভ, আর যদি ইট শিফটস টু দ্য রাইট তাহলে এটা নেগেটিভ। বুঝতে পেরেছো জিনিসটা? সো ইজি, জাস্ট মনে রাখার ব্যাপার। So phase difference is the angular displacement between waveforms, ঠিক আছে, of same frequency. দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, ঠিক আছে। So angular phase difference এর কারণে তোমার এই phase shiftটা হয়, okay? So if angular displacement between two sine wave is 0, the waveforms are in phase. কখন in phase হয়? যদি তাদের মধ্যে কোনো phase difference না হয়, যদি phase difference 0 হয়, okay? If angular displacement between two sine waves is not 0, the waves are out of phase by amount of displacement and there is a phase difference between the sine waves, okay? তো এই দেখো এখানে ক্লিয়ারলি এই ছবিটাতে দেখানো হয়েছে, এটা যদি ভোল্টেজের ইয়ে হয় আর এটা যদি কারেন্টের হয়, হ্যাঁ দেখো কারেন্টটা এখানে লিডিং আর ভোল্টেজটা হচ্ছে পরে শুরু হয়েছে। So there is a phase difference of this angle. ঝাপসা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, যাই হোক এই এত অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্সে আছে। তো এটার ক্ষেত্রে এই কারেন্টের ইকুয়েশন ইজ লিডিং, সো কারেন্ট ইজ লিডিং ভোল্টেজ বাই দিস অ্যাঙ্গেল, এভাবেও আমি কথাটা লিখতে পারি। সো এটাই এই পরবর্তীতে ওরা লিখেছে। সো এই দুইটা ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে এত, ঠিক আছে। এই যে এটা নিচের দিকে নেমে এখানে 0 হয়েছে না, এটাও নিচের দিকে নেমে এখানে 0 হয়েছে, তাহলে এই দুটো ওয়েভের এই ডিসটেন্সটা তুমি যদি মেজার করতে পারো এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। সিমিলারলি এখানে ফেজ ডিফারেন্স হচ্ছে এতটুকু, ওকে। সো vt is equal to vm sin theta, এটা কোনটা অরিজিন দিয়ে যেটা গেছে, ঠিক আছে, অরিজিন দিয়ে যেটা গেছে vm sin omega t, আর এই যে কারেন্ট তোমার im sin omega t minus 30 ডিগ্রি, তো মাইনাস হলে রাইট সাইডে শিফট হয়, রাইট। সো এই দেখো এটা রাইট সাইড থেকে এই পয়েন্টটা এসে এখান থেকে স্টার্ট হয়েছে, সো এখান থেকে স্টার্ট হয়ে দেন ওয়েভটা ট্রাভেল করেছে, বুঝতে পেরেছো? সো এই যে এই দুইটা ইকুয়েশন যদি আমি প্যারালালি আঁকাই তাহলে এটা তো আমার রেফারেন্স সাইন ওয়েভ, তাই না, 0 দিয়ে পাস করে, কারণ এখানে তো কোনো অ্যাঙ্গেল তো অ্যাড বা মাইনাস নাই। সো এটা হচ্ছে আমার রেফারেন্স সাইন ওয়েভ, আর এখানে দেখো এটা -90 ডিগ্রি শিফট হয়ে গেছে, তার মানে এই পাশে শিফট হয়েছে রাইট সাইডে, রাইট। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু কোন ওয়েভটা লিডিং? এই v1 টা লিডিং, আর এটা পরে গিয়ে শুরু হয়েছে, রাইট। সো v1 is leading v2 by 90 degree, v1 leads v2 by 90 degree, এভাবে আমি লিখতে পারি। আবার সিমিলারলি এই v1 এর সাথে v3 যদি তুমি দেখো তাহলে এটা হচ্ছে লেফট সাইডে শিফট হয়েছে, তার মানে এটা আগে শুরু হচ্ছে, তাহলে v3 is leading v1 by 90 degree, অথবা v1 is lagging v3 by 90 degree, ঠিক আছে, দুই ভাবেই লিখতে পারো, lagging leading দিয়ে। হ্যাঁ, সো সাইন ওয়েভের এভারেজ কি? এই যে একটা সাইন ওয়েভ, এটা একটা সাইন ওয়েভ, রাইট, এটাকে এভারেজ করলে কি হয়? 0। Average value of sine wave over a complete cycle is 0, তাই না? তুমি উপরে যতখানি এরিয়া আছে নিচেও কিন্তু সেম অ্যামাউন্ট অফ এরিয়া আছে, তো
+2 -2 দুইটা যোগ করলে 0 হয়ে যায় ডিভাইডেড বাই 2 0 ডিভাইডেড বাই 2 is 0 সো এখানে এভারেজ ভ্যালু বেসিক্যালি এই রেফারেন্স লাইনটা ওকে সো এভারেজ ভ্যালু তোমার 0 হবে ফর সাইন ওয়েভ কিন্তু এভারেজ ওভার আ হাফ সাইকেল ইজ নট 0 যদি সাইন ওয়েভটা এতটুকু এসেই শেষ হয়ে যেত তাহলে এটার এভারেজ ভ্যালু তো আর 0 হতো না রাইট সো এভারেজ ভ্যালু ইজ নট 0 সো রেকটিফাইড ফুল ওয়েভ এভারেজ ইজ 0.637 টাইমস দ্য ম্যাক্সিমাম ভ্যালু আরেকটা এই যে সাইন ওয়েভ এটাকে তুমি যদি রেকটিফাই করো রেকটিফাইড এভারেজ ভ্যালু যদি বের করো তো বেসিক্যালি এইরকম একটা লাইন হয় এটা তোমরা আগে পড়েছো ইলেকট্রিক্যাল সার্কিটে which is equal to 0.632 Vm এই Vm টা হচ্ছে এইটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ঠিক আছে সো রেকটিফায়ার কোন ওয়েভ ফর্ম ওইটা এভারেজ করলে তুমি বেসিক্যালি এরকম পাবা ফুল ওয়েভ রেকটিফায়ার আর হাফ ওয়েভের জন্য এই ভ্যালুটা ডিভাইডেড বাই 2 হয়ে যায় মানে 0.318 ইনটু Vm ঠিক আছে এইগুলো তোমরা আগে পড়েছো সো আরএমএস ভ্যালু কি আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু ঠিক আছে প্রত্যেকটা পয়েন্টকে তুমি স্কয়ার করবা তারপরে ওইটার রুট মিন স্কয়ার নেবে মানে ডিভাইডেড বাই কতগুলা ভ্যালু আছে ওটা করবা তার রুট নিবা দ্যাট ইজ রুট মিন স্কয়ার সো রুট মিন স্কয়ারের ভ্যালু ইজ বেসিক্যালি 0.707 Vm ঠিক আছে সো এই যে এই আরএমএস ভ্যালুটা কেন দরকার কারণ এই ভ্যালুটাই তুমি বেসিক্যালি তোমার ক্যালকুলেটরে রাখো তুমি যখন এসি ওয়েভ মাপো না এসি ওয়েভের ভোল্টেজ দেখো না ওটা হচ্ছে আরএমএস ভ্যালু সো তোমার যে মাল্টিমিটার আছে ডিজিটাল মাল্টিমিটার ওটা দিয়ে তুমি মাপো তাহলে তুমি সব সময় আরএমএস ভ্যালু দেখতে পাবে ঠিক আছে সো ওইটাকে এভারেজ ভ্যালু বা অন্য কিছুতে কনভার্ট করতে রিয়েল ভ্যালুতে কনভার্ট করতে চাইলে ওই অ্যামাউন্ট দিয়ে ভাগ দিতে হয় অথবা গুণ করতে হয় ঠিক আছে বুঝতে পারছো সো এইভাবে so RMS value or effective value of an AC waveform is an equivalent DC value it is the equivalent steady DC value which gives the same effect so আমাদের বাসাবাড়িতে হাউস ভোল্টেজ is 220 ভোল্ট VAC এটা হচ্ছে RMS ভ্যালু আমরা দেখি ঠিক আছে which is capable of producing the same average power as of 220 volt battery তো ডিসি ব্যাটারি থেকে যতখানি পাওয়ার তুমি প্রোডিউস করতে পারো 220 ভোল্ট ডিসি ব্যাটারি থেকে এই 220 ভোল্ট এসি থেকেও সেম অ্যামাউন্ট অফ ইয়েস তুমি করতে পারবে বাট দিস ইজ আ আরএমএস ভ্যালু 220 ভোল্ট এসি জন্য আজকে আমাদের পর্যন্ত ক্লাস ঠিক আছে কটা বাজে ওকে সো কোনো প্রবলেম ছিল হ্যাঁ বলো কোশ্চেন ফিজিক্স ক্লাসটা